হ্যালো মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ শুক্রবার, এখন বাজে 10:30। তো খুব গরুর মাংস খেতে ইচ্ছা করছিল, তো চট করে কিন্তু উঠে পড়লাম। উঠে এই দেখো মাস্ক পরে নিলাম, ব্যাগ একটা ঘাড়ে, তাড়াতাড়ি তো বাহিরে যেতে হবে মাংসের দোকানে। চলো আমার সাথে এবং দেখা যাক বাইরের পরিস্থিতি কেমন। নিশ্চয় সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে, এই জন্য ছাতাও রেডি করে নিলাম। তো বন্ধুরা, মাংস তো খেতেই হবে এবং বাহিরেও যেতে হবে, তো দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম মাংসের দোকানে। আর এই লোকটা কিন্তু আমার অনেক পরিচিত, যেহেতু আমাদের বাসার সামনেই মাংস বিক্রি হয় আর ফ্রেশ মাংসটা পাওয়া যায়। তবে লোকটা বাটপার আছে জানো তো, সবসময় কি করে কিছু চর্বি ও হাড্ডি ফাঁক করে ঢুকিয়ে দেয়। আমি তো বেশ চালাক আছি, আমি কি করেছি তাকিয়ে আছি আর বলেছি, দেখি তো তোমার গামলাটা চেক করে দেখি। তো গামলার ভিতরে রেখে দেয় চর্বিগুলো। যাই হোক, আজকে আর ফাঁকি দিতে পারিনি। আমি কি করেছি, তারপরেও একটা বিশাল বড় একটা হাড্ডি দিয়েছে, যার ওজন ছিল আধা কেজি। কিন্তু কি আর করা, নিয়ে নিলাম। যেহেতু 1.5 কেজি মাংসর ভিতর হাড্ডি একটু থাকবেই, এটাই স্বাভাবিক। তো মাংসটা কিনে আমি তার দোকানে রেখে গেলাম। কেন জানো, যেহেতু আমার ছেলে পাশে কিন্তু কোচিংয়ে পড়ে, আর সকাল 8:30 থেকে কোচিং শুরু হয়ে গেছে। তো আমি তাকে আগে নিয়ে তারপরে আমি মাংস নিয়ে চলে যাব। কোচিংয়ে গিয়ে তো আর মাংস নেওয়া যায় না। যাক, এই দেখো চলে আসছি। কিন্তু এই লোকটাকে দেখে আমার খুব মায়া হচ্ছিল, ফকির লোকটাকে। কিন্তু ফের পথে আমি তাকে টাকা দিব আশা করি। এই দেখো ফের পথে আমি তাকে টাকা দিয়ে দিলাম। আমি কোচিংয়ে যেয়ে দেখি, ভাই রে ভাই, আমার ছেলে আগেই চলে গেছে। কি কাণ্ড গো! যাই হোক, আমি এখন মাংসটা নিয়ে আমি বাসায় চলে যাব। খুব ভালো লাগলো আমার সাথে থাকার জন্য। এখন চলো মাংসটা নিয়ে নিই। এই যে সামনের দোকানটা দেখছো না, এই দোকানটা থেকে কিন্তু মাংস নেইনি। তার পরের দোকানটা হচ্ছে আমার বাসার সামনে, তাই সেখান থেকে আমি মাংসটা নিই। আর এই মাংসটা খেতেও অনেক স্বাদ লাগে, যেহেতু তাজা তাজা মাংস কেটে দেয়। অনেকেই আছে ফ্রিজের মাংস কিন্তু বিক্রি করে থাকে। যাই হোক, এই দেখো দোকানটায় চলে আসলাম, এবার মাংসটা নিয়ে নিলাম। কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে চারিদিকে কিন্তু স্লিপার হয়ে গেছে, রাস্তাঘাট ভিজে স্যাঁতসেঁতে, তাই একটু ভালো লাগছিল না। চটচট করে তাড়াতাড়ি বাসার ভিতর ঢুকতে পারলেই ভালো হয়। তো ব্যাগটা নিয়ে নিলাম, মাংসের ব্যাগটা নিয়েই কিন্তু এখন বাসার দিকে রওনা হয়ে যাব। বাসায় এসে দেখি বন্ধুরা, মাংসের ভিতর কতগুলো চর্বি ঢুকিয়েছে। নিশ্চয় মাংসটা কমিয়ে তারপরে চর্বিটা দিয়ে দিয়েছে। যাই হোক, নেক্সটে তাকে দেখলে তো বকা দিব। ওকে বন্ধুরা, চলে এসেছি। এই দেখো একটু চুল ছেড়ে দিলাম। তো আজকের মতো সবাই ভালো থেকো, এত সময় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।